স্বপ্ন দেখলে তা একদিন পূরণ হবেই, কিন্তু স্বপ্ন যদি না দেখি তাহলে মনের ইচ্ছাগুলো পূরণ হবে কি করে বলুন তো। অনেক দিনের স্বপ্ন ছিল একটা পরিপাটি জায়গায় রান্না করব, আর সেই রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আপনাদের গাইবান্ধার বোন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেষ পর্যন্ত সাথেই থেকে যেতে পারেন। শুধু তো স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নর পিছে দৌড়াতে হয়। স্বপ্ন দেখে চুপ করে বসে থাকলে হবে না, সেই স্বপ্নটা সত্যি হবে কি করে, বাস্তবায়িত হবে কি করে, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে কাজ করার জন্য এতদিন অনেক চেষ্টা করেছি, পারিনি, ব্যর্থ হয়েছি বারবার। এরপর অবশেষে স্বপ্নটা পূরণ হতে চলেছে আর কি। আমি অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা সুন্দর একটা রান্নার জায়গা তৈরি করব, সেই জায়গায় রান্না করব, ভিডিও বানিয়ে আপলোড করব। তার আগে বলি, পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন কলার গাছ, সেই কলার গাছটি পুরো ভেঙে পড়েছে। আর আমার যে টিনের দেয়ালটা আছে সেই দেয়ালের উপরে অল্প থেকে বেঁচে গিয়েছে, কারণ যে মোটা কলার গাছ একবার যদি পড়ে যেত তাহলে কিন্তু আরো শক্তি ছিল না ওখানে দাঁড়িয়ে থাকার। তো ওই গাছ ঘরটার উপরে পড়েছে, আমার টিনের বেড়াগুলো বেঁচে গেছে। এই জায়গাটা আমার বাড়ির পিছনের সাইড যেহেতু অতটা পরিষ্কার করা হয় না, তেমন একটা আশাও হয় না। আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে জানবেন আমি এখানে অনেকগুলো মুরগি পালন করতাম। সেই মুরগির ঘর আছে, আমার মুরগিগুলো আছে, কিন্তু অনেকটাই কমে গিয়েছে, ডিম খাওয়ার জন্য শুধু রেখে দিয়েছি। তা ভাবলাম আমি এখানে যদি একটা রান্না জায়গা করি, অনেক দিনের শখ যেহেতু, তো কিভাবে করব সেটাই ভাবতেছিলাম। জায়গাটা যেহেতু অনেক নোংরা আর অনেক স্যাঁতস্যাঁতে ছিল, তারই পরিকল্পনা করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম। তো যেভাবে সেই কাজ, অনেকদিন হয় যেহেতু ভাবতেইছি, তাই যেভাবে সেই কাজ না একটু কথার ভুল হয়ে গেল। ভাবতে ভাবতে একদিন কাজে লেগেই পড়লাম, পরিষ্কার করার কাজে। এরপর আস্তে আস্তে সব কাজ করব, কিন্তু তার আগে সাইডগুলোতে পুঁইশাকের গাছ লাগিয়ে নিচ্ছিলাম যেন দেখতে সুন্দর লাগে। পুঁইশাকের গাছগুলো যেহেতু কোনো মরণ নেই, ডাল লাগালেই হয়ে যায়, তো লাগাচ্ছিলাম সুন্দর করে। গাছও হবে, সবজি শাকও খাওয়া হবে, তার সাথে ভিডিওতে দেখতেও সুন্দর লাগবে। সবকিছু আগে থেকে সেজন্য প্ল্যান মাফিক করতেছিলাম, কিন্তু কতটা প্ল্যান মাফিক হয়েছে জানি না। তো তবে কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাতে হয়তো দেখতে পেরেছেন। তো এতে এই ভিডিওটা কিন্তু তার অনেক আগের, কারণ জায়গাটা পরিষ্কার করতেছিলাম আর টবগুলো পরিষ্কার করছিলাম। তো তার আগে সাইডে আমাদের নারকেলের গাছ ছিল, প্রতিদিনই 2-1টা নারকেলের গাছটা ঝুরিয়ে নেওয়া হয়নি, তো প্রতিদিনই 2-1টা করে এরকম নারকেলের ডাল ভেঙে ভেঙে পড়ে নিছে। তো সেটাই আর কি মেরামত করতেছিলাম আর কি। জানি আমার ভিডিওটা আজকে আমার ভাই আপুদের মনের মতো হয়নি, তারপরেও করার কিছু নেই। আমি আজকে একটা অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা করা ছিল আমার রান্নাঘর রান্নার জায়গাটা তৈরি করার আগের ভিডিও, তো ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি। একদিন তো শেয়ার করতেই হতো, শেয়ার করার জন্যই রেখেছিলাম, কারণ মামার ভাইয়াদের দেখানো, ভাইয়া আপুদের দেখানো উচিত ছিল যে আসলে তার আমি যে রান্নার জায়গাটা তৈরি করেছি তার আগে কি অবস্থা ছিল, আর আমার টবগুলো যে এখন কালারিং করে এত সুন্দর লাগতেছে তার আগে কেমন ছিল। এই টবগুলো কিন্তু অনেক বছর হয় পড়েছিল, প্রায় 1-1.5 বছর পড়েছিল, মাটি পানি সবকিছু মিলেমিশে টবগুলোর অবস্থা একটু বাজে হয়ে গিয়েছে। সেগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু কালার করব তার আগে ভালো করে পরিষ্কার করতে হবে। আর টবগুলোতে কিন্তু আমার বোন রং করেছিল, বাড়িতে যে দেয়ালে যে রং করে সেই রংগুলো বেঁচে গিয়েছিল, সেই রং করেছিল, তারপরে সেগুলো উঠে উঠে যাচ্ছে আস্তে আস্তে। গ্রামের রান্না বান্না খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যে রান্না জায়গাটা তৈরি করতেছি পরিপাটি ভাবে, সেই জায়গাটা দেখতে হলে আমার আপু ভাইয়াদের রিকোয়েস্ট করব একটা লাইক করে দেবেন আজকের ভিডিওতে, আর পাশে থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।